দেখতে পাচ্ছেন এই যে আম গাছ, আম চুরি করতে আসলাম। এটা চলতেছে, দেখা যাক কি হয়। এই যে আমরা আম চুরি করতে এসেছি, এই যে দেখেন আমরা পাচ্ছি। আমরা এখন আজ অনেক দিন পর আম মাখা খেতে ইচ্ছে করলো, তো বাইস্তাদেরকে নিয়ে আম চুরি করলাম। আম চুরি করতে যেয়ে তো মনে করেন মোটামুটি আমি আহত। প্রথমবার আম দিয়ে আম পাড়ার সময় আম একটি সিটে গিয়ে আমার মোবাইল ফোনের উপর পড়ে। মোবাইল ফোনটা আরেকটু হলে ভেঙে যেত, পড়তে পড়তে ধরে ফেলেছি। এর পরবর্তীতে আবার বাঁশ দিয়ে পারতে গিয়ে একদম বাঁশের বাড়ি এসে আমার হাতে লাগে, তো হাতটা মোটামুটি আহত। এরপরে আমগুলো ছুলে সুন্দর করে ছোলার পরে এরপরে হচ্ছে পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে আমি নিজে আমগুলো কুচানি দিয়ে ভালো করে কুচিয়ে নিলাম। এরপরে কুচাইতে থাকলাম। তো যেমনটি বলছিলাম যে আম খাওয়ার শখ অনেক দিন ধরে, কাঁচামরিচ, কাসুন্দি এবং পোড়া মরিচ দিয়ে। ইচ্ছা ছিল কলার পাতা খাওয়ার জন্য, কিন্তু কলার পাতা খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়নি। বাসা থেকে আসলে বড় একটি গামলা নিয়ে আসছিলাম। এরপরে আমরা কুচানি, যেটা মূলত আমরা কুচানি দিয়ে আম কুচালাম। আমগুলো ভালো করে আসলে মূলত ধুয়ে নিয়েছি, কারণ হাইজিনিক একটা ব্যাপার আছে যেহেতু গরমের সময়। আর আম মাখা খেলে নাকি ঠান্ডা গরম সেরে যায়, এরকমটাও শুনেছি। যাই হোক, আসলে এটা আমাদের দেশীয় ফল। এটা আমাদের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। শৈশবেও আমরা এরকম আম চুরি করে খেতাম এবং খুব মজা হতো আর কি। তো আজকেও সেই আশা নিয়ে, সেই প্রত্যাশা নিয়েই মূলত আম চুরি করা। তো ছোটো ছোটো ভাতিজাদেরকে নিয়ে আমগুলো চুরি করে নিয়ে আসছি। তো আম আনার সময় কিন্তু আমি মোটামুটি আহত হয়ে পড়ছি। আমার ফোনটা আরেকটু হলে ভেঙে যেত। এরপর আমার হাতে একটা আঘাত খেয়েছি প্রচণ্ড আকারে। তো যাই হোক, আসলে মজা তো মজাই। এরপরে লবণ একটু দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে আমগুলো আর ভেতরে যেটা বলছিলাম যে পুরানো মরিচ, কিন্তু পুরানো মরিচ কই পাবো, মরিচ তো পোড়াইতে পারি না আমরা। এরপর ভাজা মরিচ, যেটা তেলে ভাজা, সেটা মরিচটা নিলাম। সেই মরিচটা ভালো করে ভেঙে আমের ভিতরে একটু মাখায় নিলাম। মাখায় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আমার হাতে কিন্তু ভাজা মরিচের অংশ লেগে গেছে। এরপরে চিনি দিলাম একটু, যেহেতু সবাই বেশি ঝাল খেতে পারে না, আমরা একটু চেষ্টা করলাম যে একটু চিনি দিলে পরে স্বাদটা একটু বাড়ে। তো এরপরে কাসুন্দি দিলাম। কাসুন্দি খায় না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে আমে। আর এই কাসুন্দির সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতিও মিশে আছে। তো কাসুন্দি দিয়ে আমগুলো ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আসলে এই আমের যে আম মাখাটা রেডি হয়ে গেল। দেখি কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক। আমি এত ভালো পারি কে, এত ভালো লাগে কে? কি খাচ্ছি বলেন তো? আমরা এখন খাচ্ছি আম মাখানো। না না না, শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে দান যদি সবাই একসাথে সবাই একসাথে উঠো।